আমাদের সমাজের কিছু আলেম রয়েছে যারা হিল্লা বিয়েকে জায়েজ বানানোর পায়তারা করছে, তাদের নিয়ে কিছু বলুন। হিল্লা বিবাহ অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ আল্লাহর জমিনের নিকৃষ্ট কাজগুলোর একটা, নোংরা কাজগুলোর একটা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহ, যে হিল্লা করে আর যার জন্য হিল্লা করানো হয় এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহ লানত বর্ষিত হয়। অনেক সমাজে আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি 3টা তালাক হয়ে যায়, হানাফিরা কেন তারা হিল্লা বিবাহকে জায়েজ মনে করেন, এর অনেকগুলো কারণ আছে। যেমন কোনো স্বামী মানে হানাফি ছেলে তার স্ত্রীকে তালাক দিয়েছে 3 তালাক, যেমন সুন্নাত মতে 3 তালাক দিয়েছে, বেদাতি মতে না। কারণ বেদাতি মতে 3 তালাক দিলে অনেকগুলো মারা এটাকে বাতিল মনে করেন। তাহলে যদি স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে সুন্নাতি মতে, ধরেন তালাকটা কীভাবে হয়েছে, যেমন 2010 সালে একটা তালাক দিয়েছে, তালাক দেওয়ার পর আবার স্ত্রীকে ফিরিয়ে নিয়েছে অথবা আবার বিয়ে করেছে, 2টা থেকে একটা। আবার ধরেন 20 সালে আরেকটা তালাক দিয়েছে, আবার 25 সালে আরেকটা তালাক দিয়েছে। এই 3টি তালাক হয়েছে। তো এভাবে হয়েছে সুন্নাত মতো তালাকটি হয়েছে, হ্যাঁ এই অবস্থা দিইনি, রাগান্বিত অবস্থা দিইনি, স্ববাসকৃত অবস্থায় দিইনি, বা সুন্নি অনুসারে তালাক দিয়েছে বা সুন্নত মধ্যে তালাক দিয়েছে। তো 3টি তালাক হয়েছে। এখন তো আর মানে কোনো উপায় নাই যে প্রথম স্বামী তার স্ত্রীকে বিবাহ করার কোনো উপায় নেই। এখন একটা পথ আছে, তারা পথটি বের করেছে, মানে আল্লাহকে ধোঁকা দিতে চাই এইভাবে। পথটি হলো যে হিল্লা বিবাহ। হিল্লা বিবাহ কি, মানে স্বামী একটা চুক্তি করবে একটা ছেলের সাথে, বলবে যে তুমি বিয়ে করো, তারপর বিয়ে করার পর তুমি তালাক দিবে, তারপরে আমি বিবাহ করব। এটা মূলত হলে কি হিল্লা বিবাহ, মানে চুক্তিপত্র করে বিষয়টি করা হয়। এখন যে এই যে হিল্লা বিবাহটা মানে করলো যে দ্বিতীয় আরেকজনে, এখন এই হিল্লা বিবাহ সহি কিনা, হানাফি মাযহাব অনুসারে এই হিল্লা বিবাহটা সহি। এখানে হিল্লা বিবাহ যিনি করেছেন উনি যদি তালাক দিলে আবার ওই যে প্রথম যে স্বামী তার জন্য হালাল হয়ে যাবে। আর এটা আমরা বলি যে না, এটা সহি না, কারণ এটা চুক্তিপত্র করেছে। তারা বলেন সহি, কেন সহি? কারণ এখানে তো বাবা রাজি আছে, 2জন সাক্ষী আছে, তারপর সে মোহরও দিচ্ছে। মানে মূলত কথা হইল যে বিবাহর যে যতগুলো রোকন আছে, যত শর্ত আছে, শর্তগুলো তো পালন করা হয়েছে। এখানে দ্বিতীয় স্বামী যে বিবাহ করেছে, এই বিবাহটি মানে বাতিল হওয়ার কোনো কারণ নাই, এই জন্য বিবাহটা সই হয়ে গেছে। আর আমরা বলি না, এই বিবাহটা সই হয়নি। কেন সই হয়নি? কারণ হলো এটা মানে স্বামী যে ওই প্রথম স্বামী ওই যে লোকটার সাথে চুক্তিপত্র করেছে, চুক্তিপত্র করে মানে আবার পুনরায় সে নিয়ে যাবে, এই জন্য মেয়েও রাজি হয়েছে। এখানে মূলত কথা, এখানে বাপ মা সবাই রাজি হয়েছে। মূল কারণ হলো এটা। আর আবার বিবাহ দিবে, এটা একটা চুক্তিপত্র হয়ে গেছে, আবার তালাক দিবে, একটা চুক্তিপত্র হয়ে গেছে। এই জন্য এটা বিবাহটা জায়েজ নয়। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাআনাল্লাহু মুহাল্লালা ওয়া মুহাল্লিলা লাহু, লাআনাল্লাহু মুহাল্লিলা ওয়া মুহাল্লালা লাহু, যে ওইসব লোকের উপর আল্লাহ লানত যে বিবাহ করে, হিল্লা বিবাহ করে, এবং হিল্লা বিবাহের সাথে যারা চুক্তি করে যে স্বামী, তার উপর কি আল্লাহ লানত। এই দলিলের ভিত্তিতেই আমরা বলি যে হিল্লা বিবাহ বাতিল, এই স্ত্রীর বিবাহ এটা জায়েজ নয়। আর হানাফিরা বলে না, এটা জায়েজ। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাকরুহতে ব্যবহার করেছে, যে লাআনা শব্দের অর্থ এখানে মাকরুহ, মানে কি অপছন্দনীয়, যে এই জন্য হানাফিরা এটাকে জায়েজ মনে করেন। আর আমরা বলি যে না, হানাফিরা এটা জায়েজ নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং লানত করেছেন, অভিসম্পাত করেছেন। হিল্লা বিবাহ যে দেয় যে করে তাদের উপর আল্লাহর লাহানত এবং অভিসম্পাত। এই জন্য মানে যারা হানাফিরা এরা বলে যে হিল্লা বিবাহ জায়েজ আছে। এই বিষয়টি এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো যে হানাফিদের যে বিষয়টি হলো যে হানাফিরা বলে যে এখানে মানে বিবাহ বাতিল হওয়ার এখানে কোনো লক্ষণ, মানে এখানে কোনো নিশানা নাই, বা এখানে কোনো বা কোরআন এবং হাদিস থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায় না যে বিবাহটা বাতিল হয়ে গেছে। এই জন্য হানাফি যারা মানে 3 তালাক দেওয়ার পরে হিল্লা বিবাহ তারা অনেক ক্ষেত্রে তারা করে।
আল্লাহু আলাম।